আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বর্তমানে সৌদি আরবের পরিস্থিতি অনেকটাই খারাপ, আর এই খারাপ পরিস্থিতিতে যে সকল প্রবাসীরা বর্তমানে সৌদি আরবে আসবেন ভাবতেছেন, অবশ্যই সৌদি আরব ব্যতীত অন্য কোনো দেশে যাওয়ার পরিকল্পনা করেন। সৌদি আরবের অবস্থা অনেকটাই করুন, আর এই অবস্থায় আসলে কোম্পানির বিষয়ের কথা বলা হয়। সৌদি আরবে আসলে হয়ে যায় সাপ্লাই কোম্পানি, আর এই সাপ্লাই কোম্পানিগুলোতে আমাদের প্রবাসীদের কাজ করতে হয়। সাপ্লাই কোম্পানিগুলোতে কাজ করে আসলে আপনি কোনো ফায়দা যে করতে পারবেন তা না। হয়তো 3-4 লাখ টাকা 5 লাখ টাকা খরচ করে আসতেছেন, এই টাকাটা তুলতেই কিন্তু অনেক সময় লেগে যাবে, যেটা আসলে আমাদের প্রবাসীদের জন্য সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে। 3-4 লাখ টাকা খরচ করে একটা সাপ্লাই কোম্পানিতে কাজ করা মানেই হচ্ছে নিজে আসলে অপ্রতিষ্ঠিত হওয়া। এখানে এসে আপনি কোনো কিছুই করতে পারবেন না ধরা খাওয়া ছাড়া। অ্যাকচুয়াল যদি কোনো সাপ্লাই কোম্পানিতে কেউ চলে আসেন, তাহলে অবশ্যই এটা বোকামি। এবং আপনি বর্তমান সময়ে সৌদি আরব বেছে নিলেও সৌদি আরবের পরিস্থিতি অনুযায়ী আপনাকে ভাবতে হবে। সৌদি আরবের বর্তমান পরিস্থিতি অনেকটাই খারাপ, আর এই খারাপ পরিস্থিতিতে আপনি সৌদি আরবে আসতেছেন অনেক টাকা খরচ করে, অবশ্যই এগুলো আপনাকে ভাবতে হবে। ভেবেচিন্তে আসলে সিদ্ধান্ত নিলে বুঝতে পারবেন যে আসলে সিদ্ধান্তটা সঠিক হয়েছে। আর আপনি যদি সিদ্ধান্ত নিয়েই ফেলেন যে সৌদি আরবে চলে আসবেন, হাতের কাজ জেনে আসেন। হাতের কাজ জানা ছাড়া প্রবাসীর সংখ্যা সৌদি আরবে অনেকটাই বেশি। আর এমন তো অবস্থায় অবশ্যই হাতের কাজ জানা থাকলে আপনি ফ্রি ভিসা আসেন, সাপ্লাই কোম্পানির ভিসা আসেন, যে কোনো বিষয়ে আসেন না কেন, অবশ্যই আপনি সৌদি আরবে টিকে থাকতে পারবেন। তো এটাই হচ্ছে মূলত বিষয়। আপনারা সৌদি আরবের যে বর্তমান পরিস্থিতি, বাংলাদেশ থেকে ভেবে আসেন একটা, সৌদি আরবে আসার পর হয়ে যায় আর একটা। তার একমাত্র কারণ হচ্ছে এখানে প্রবাসীর সংখ্যা অনেকটাই বেশি। প্রবাসীর সংখ্যা বেশি হওয়ার কারণেই কিন্তু আসলে এই সমস্যাটা বর্তমানে দেখা দিয়েছে। আর এই সমস্যা থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে সৌদি আরব ব্যতীত অন্য কোনো দেশে যাওয়া। যে দেশে আসলে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা অনেকটাই কম, সেই দেশে যাওয়া। আমি আপনাদেরকে এই বিষয়গুলো বলার একমাত্র কারণ হচ্ছে আমি আপনাদের ভালো চাই, যাতে আপনারা ভালো কোনো কিছু করতে পারেন। আর সৌদি আরবে আসলেও ভালো কোনো কিছু করতে পারবেন। কিছু কাজের কথা আমি বলি: ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ওয়েল্ডার, অথবা আপনি ভালো গাড়ি চালাতে পারেন, সেই ধরনের প্রবাসীও যদি হতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই সৌদি আরবে আসলে ভালো কিছু করতে পারবেন। আর যদি অ্যাকচুয়াল নতুন প্রবাসী, কোনো কিছু জানেন না, হুটহাট করে বিদেশ আসার পরিকল্পনা করতেছেন, সেই ক্ষেত্রে অবশ্যই জটিল একটা সমস্যায় পড়ে যাবেন পরবর্তীতে। তখন কান্নাকাটি করা ছাড়া, ফ্যামিলির ক্ষতি করা ছাড়া আর কোনো কিছুই আপনার মাথায় আসবে না। সব সময় চিন্তা হবে যে কোথায় গেলে আমি বেশি টাকা ইনকাম করতে পারবো। আপনি সৌদি আরবে যে কোনো প্রান্তেই যান না কেন, সেখানেই দেখবেন যে প্রবাসী সংখ্যা অনেকটাই বেশি। আপনাকে কি জন্য হেল্পার হিসাবে নিবে? ইতিমধ্যে হেল্পার অনেক কোম্পানিতেই ভরপুর রয়েছে। আর সৌদি আরবের নতুন একটা সিস্টেম বর্তমানে চালু হয়েছে, যে টাকার বিনিময়ে কাজ দেওয়া। এটাও কিন্তু একটা বড় ধরনের প্রতারণা। অ্যাকচুয়াল এই কথাগুলো বিশ্বাস করবেন যখনই আপনি এ ধরনের পরিস্থিতিতে পড়বেন, তখনই কিন্তু অ্যাকচুয়াল বিশ্বাস করবেন। এর আগে কিন্তু আসলে আমার এই কথাগুলো আপনারা অতটা গ্রহণযোগ্য দিবেন না এবং গ্রহণযোগ্য মনে করবেন না। যে যখন যেই পরিস্থিতিতে পড়ে, সে তখন বুঝতে পারে যে সেই পরিস্থিতি কতটা ভয়াবহ। আপনি বিশ্বাস না করলে 10 জন প্রবাসীকে, আপনার যারা সৌদি আরবে থাকে আপনার এলাকার আশেপাশে, তাদের কাছ থেকে একটু জেনে নেওয়ার চেষ্টা করবেন যে সৌদি আরবের এই বর্তমান পরিস্থিতি কেমন। জেনে বুঝে তারপরে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন। হুটহাট করে এজেন্সি, দালালের কথা বিশ্বাস করে আপনি সৌদি আরবে আসলে ভালো কিছু করতে পারবেন, এ ধরনের আসলে বিষয় থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। কারণ দালাল কিংবা এজেন্সির কাজই হচ্ছে তারা ভিসা বিক্রি করে আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া। আর সেই টাকাটা আপনার অবশ্যই উঠাতে অনেকটাই পরিশ্রম করতে হবে। সৌদি আরবে আসার পর অনেকেই উঠাতে পারবেন, আবার অনেকেই উঠাতে পারবেন না। যাদের ধৈর্য অনেকটাই কম, তারা কিন্তু এই টাকাটা উঠাতে পারবেন না। আশা করি যে তথ্যগুলো দিলাম বাস্তব উদাহরণ থেকে দেওয়ার চেষ্টা করলাম। আপনারা অবশ্যই যাচাই বাছাই করে দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।